করে শুনে কোনো লাভ হয় না। মানে আমরা একটু একটু করে মানে যে সমস্ত সিমিলার ওয়াটার বোর্ড, হসপিটাল এগুলো নিয়ে দেখলাম, সেখানে আমরা দীর্ঘ আলোচনা করছি। এইভাবে আমার মনে হয় একটু আলাদা আলাদা করে আলোচনা করলে আমাদের কাজের তদারকি এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। যাই হোক, সেই কাজটা আজকে উনি বললেন। আমার মনে হয় যে সাধারণভাবে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি আমরা সভা করি, কিন্তু আমরা একটু ক্লাস্টার বেস কাজটা করি, তাহলে আমাদের এখানে সমস্ত কাজগুলো হবে। আমার শেষ কথা হচ্ছে যে সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা সবাই সচেষ্ট হব। ঈদ সামনে, এই ঈদের সামনে আমাদের চারদিকে একটু সতর্ক দৃষ্টি এখানে পুলিশ সুপার আছেন, ওনাকে অনুরোধ জানাবো আমাদের সতর্ক দৃষ্টিটা একটু বেশি বাড়াতে হবে। এবার কি আমাদের এবার আলোকসজ্জা নাই, তো এই আর কি। আপনারা ভালো থাকবেন। আবার পরে আপনাদের সঙ্গে একটা মূল্যায়ন সবাই আমরা মিলিত হব। ওই সবাই দেখবো যে আজকে সবাই গৃহীত সিদ্ধান্ত কতখানি বাস্তবায়ন করা হয়েছে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার ধন্যবাদ জানাতে চাই রাজবাড়ির এই সকল জনগণকে, যে বিপুল ভোটের মাধ্যমে বিএনপি এবং তার জোটকে আপনারা সমর্থন দিয়েছেন এবং আমাদের যে সবার আগে বাংলাদেশ ইশতেহারের প্রতিশ্রুতি এখন জাতীয় প্রতিশ্রুতিতে পরিণত। আজকের সভায় আমরা কতগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এই আর্থিক বছরে ইশতেহারের সাথে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা সমাধান করব। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমরা স্ব দপ্তরের সাথে আলাপ করে নিতে হবে যে নতুন কর্মসূচিগুলো কি গ্রহণ করা হবে। তৃতীয় হচ্ছে যে আগামী 4 বছর বা 5 বছরে কি হবে, এটা হচ্ছে পরিকল্পনার ক্ষেত্রে। আর সমন্বয়ের ক্ষেত্রে আমরা একটা নতুন যুগান্তকারী পদক্ষেপ, সেটি হচ্ছে কি, প্রথমত আমাদেরকে ক্লাস্টার ওয়ার্কিং গ্রুপ বানাতে, এবং ক্লাস্টার ওয়ার্কিং গ্রুপ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এই সমন্বয় কমিটির 67 জনের মতো সদস্য আছে। এই সদস্যরা আসলে 7টি ক্লাস্টার, 7 বা 6টা ক্লাস্টার ওয়ার্কিং গ্রুপ। যেমন আমাদের কর্মসংস্থান, দেশব্যাপী কর্মসংস্থান, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটাই ক্লাস্টার হবে, যে শিক্ষা যারা দেয়, যারা কারিগরি শিক্ষা দেয়, তাহলে একটা। আবার অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে সামাজিক সুরক্ষা, তারপরে সেখানে মহিলা শিশু মন্ত্রণালয় আছে, সেখানে সমাজসেবা মন্ত্রণালয় আছে, সেখানে আরো কতগুলো মন্ত্রণালয় থেকে দুর্যোগ মন্ত্রণালয় আছে, তারপরে হচ্ছে খাদ্য মন্ত্রণালয় আছে। তাই সামাজিক সুরক্ষা কিন্তু একটা ক্লাস্টার। আর একটা ক্লাস্টার হচ্ছে, যেহেতু এটা বড়, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য এগুলি। আর একটা ক্লাস্টার হতে পারে হচ্ছে যে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড, যেমন কৃষি, শিল্প এগুলো। আর একটা ক্লাস্টার হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারণ এটাও খুব জরুরি। সেই জন্য আমার কাছে মনে হয় যে যা আপনারা বললেন, এটা 6-7টা ক্লাস্টারের মাধ্যমে করা সম্ভব, তাহলে কার্যোপযোগী হবে। এটা আমরা করি এবং এটাকে একটা মডেল দেখাই যে আসলে আসলে কিভাবে ইফেক্টিভ। কেউ কারোর সাথে একটা কথা বলছে কিন্তু অনেকগুলো কাজ করছে এবং কাজ কিন্তু কার্যকরী ফলাফল বয়ে আনছে। আমরা আমাদের কাছে এই কাজ, অর্থাৎ হচ্ছে যে এখন মূল কাজ হচ্ছে যে জনকল্যাণের জন্য কাজ, অর্থাৎ কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার কাজ। যে কথাটা আমি সবসময় বলেছি, যে আপনারা খেয়াল করেছেন যে 72 থেকে 75 পর্যন্ত যে অপশাসন ছিল, তার পরিবর্তে আমরা লক্ষ্য করেছি যখন দারিদ্র পীড়িত ব্যবস্থা ছিল, সেই পরিস্থিতি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা আমাদের তলাবিহীন ঝুড়ি থেকে তিনি একটা
স্থিতিশীল রাষ্ট্র বা ভায়াবল রাষ্ট্র উপহার দিয়েছেন এবং তিনি প্রতিটি সংকটকে সুযোগে রূপান্তরিত করেছেন। আপনাদের মনে আছে সেই সময় তেল সংকট হয়েছিল, তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছিল, তাতে লাভবান হচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। তিনি আর বাংলাদেশে অসংখ্য মানুষ বেকার ছিল, তিনি ওই দেশগুলো যেহেতু লাভবান হচ্ছিল তাদেরকে আমাদের দেশের যে অনেক বেশি মানুষ অর্থাৎ মানুষকে তিনি নিজ উদ্যোগে জনশক্তির উত্থান রপ্তানি করেন, অর্থাৎ সংকটকে সুযোগে রূপান্তরিত করে। ঠিক একই পরিস্থিতি বর্তমানে চলছে বাংলাদেশে, কিন্তু আমরা দেখেন বহুমুখী পদ্ধতিতে নিশ্চয়তা করছি, তেলের দামও বাড়াচ্ছি না এবং আপনার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করছি।